নমস্কার সবাইকে, আমি অপর্ণা। আমার চ্যানেল অপু সংসারে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেদিন বানিয়ে নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চিলি চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে ফ্রাইড রাইসের প্রিপারেশনটা করে নিয়েছিলাম। প্রথমে গাজর ভেজে নিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর গাজর দিয়ে ভালো করে নুন দিয়ে চারিদিকে গাজরটা ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ভাজতে ভাজতে দেখুন এক পাশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তাই আবার একটু নেড়ে চেড়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলাম যাতে গাজরটা সুন্দর করে আর একটু ভালো ভাজা হয়ে যায়। তারপর গাজর ভাজা কমপ্লিট হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তারপরে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে নিচ্ছিলাম। ক্যাপসিকাম কুচি দেওয়ার সময় সবসময় নুনটা ভাজার শেষেই দেবেন, কারণ ক্যাপসিকামগুলো খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্যই। আর ক্যাপসিকামগুলো বেশি ভাজতেও লাগে না, অল্প সামান্য ভেজেই তুলে নিতে হবে। যাই হোক, ক্যাপসিকামটা সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপরে আমি বিনস ভেজে নিয়েছিলাম। বিনস ভাজতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তাই আমি গ্যাসের ফ্লেমটা ভালো করে বাড়িয়ে দিয়ে বিনসটা এপাশ ওপাশ করে ভালো করে চারিদিকে ছড়িয়ে ভেজে নিয়েছিলাম, আর সাথে নুনও দিয়ে দিয়েছিলাম। দেখুন বিনসটা আমার কত সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে, বিনসের কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, বিনস ভাজতে ভাজতে তারপরে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। হাঁড়ির মধ্যে জল দিয়ে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে আমি ফ্রাইড রাইসের চালটা দিয়ে দিয়েছিলাম। ভাত কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই হাঁড়ির মধ্যে ভাতগুলো নিয়ে তারপরে গাজর ভাজা, ক্যাপসিকাম ভাজা, তারপরে বিনস ভাজা দিয়ে দিচ্ছিলাম। ও হ্যাঁ, সাথে কিন্তু আমি আদা রসুন কুচিও দিয়েছিলাম। আদা রসুন কুচিটা সম্পূর্ণ অপশনাল, আমার খেতে ভালো লাগে এরকম, তার জন্য আমি বানিয়েছিলাম। কিন্তু আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব খেতে কিন্তু ভালো লাগে। আমার ওই একঘেয়েমি ফ্রাইড রাইস ভালো লাগে না, তার জন্য দিইনি। নুন মিষ্টিটা কিন্তু আপনাদের সবসময় স্বাদ মতোই দেবেন, তাই আমি কোনো পরিমাণ আপনাদের বলিনি। আপনারা সবসময় স্বাদ মতোই দেবেন, কারণ সবার স্বাদ কিন্তু সবসময় সমান হয় না, তার জন্যই বলা। আমাদের ঘি কিন্তু খুব সামান্য পরিমাণে ব্যবহার করা হয়। দেখুন আপনারা এখানে দেখতেই পাবেন, আমি কিন্তু এখানে মোটামুটি 1 চামচ ঘি ব্যবহার করেছিলাম। এটা কিন্তু এই মিক্স করতে আমাকে মা হেল্প করে দিচ্ছিল। মা বলতে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে দিচ্ছিল। উনি বলছিল যে তুমি তো সকাল থেকে অনেক করছো, আমি তোমাকে একটু হেল্প করে দিই। দেখুন তারপরে আমি চিনিটা দিয়ে দিচ্ছিলাম, মা বলে চিনিটা ছড়িয়ে দাও। তারপর ভাতের একটা লেয়ার কমপ্লিট হলে আর একটা লেয়ার দিয়ে সমস্ত ভাজাগুলো দিয়ে নিয়েছিলাম। তারপরে মা বলছিল যে থালার মধ্যে অনেকটা তেল লেগে আছে, দাঁড়াও ভাতটা দিয়ে ভালো করে মাখিয়ে নামিয়ে দিই, যাতে সুন্দর করে ওটাও রাইসের সাথে মিক্স হয়ে যেতে পারে। তারপরে মা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছিল। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর মা বলছিল দাও আমি মিক্স করে দিচ্ছি, তুমি তো অনেক করছো সকাল থেকে, আমি তোমার হাতে হাতে কিছুটা করে দিই। আবার দেখো গোলমরিচের গুঁড়োটা কম পড়াতে মা আর একটু দিয়ে নিয়েছিল। তারপরে দিয়ে নিয়েছিলাম, দেখো এখানে খুব সামান্য পরিমাণে ঘি দিয়েছিলাম, ওই 1-2 চামচ মতো আমি ঘি দিয়েছিলাম। এর থেকে বেশি কিন্তু ঘি আমরা ব্যবহার করিনি। ওই কাজু কিশমিশ ঘি দিয়ে আমার একঘেয়েমি ফ্রাইড রাইস একটুও ভালো লাগে না, তাই মা বলেছিল তুমি তোমার মতো করে করো, আমি হেল্প করে দেবো। তারপরে স্বাদ মতো আমি নুন চিনি দিয়ে নিয়েছিলাম। নুন চিনি কিন্তু সম্পূর্ণ তোমাদের টেস্ট মতোই তোমরা দেবে, কারণ সবার স্বাদ কিন্তু সবসময় সমান হয় না। মা ভালো করে মিক্স করে দিচ্ছিল, আর মা বলছিল দাঁড়াও আমি আস্তে আস্তে ভালো করে মিক্স করে দিচ্ছি, তোমাকে চিন্তা করতে হবে না, কারণ তুমি তো সকাল থেকে অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছো, আমি তোমাকে কিছুটা হেল্প করে দিই। আমরা দুজনকে সবসময় হেল্প করেই রান্নাবান্না করি। তারপরে দেখো আমার ফ্রাইড রাইসটা রেডি। ফ্রাইড রাইসটা কত কালারফুল লাগছে, গাজর আর বিনস আর ক্যাপসিকাম ওগুলো পড়ার জন্য, আর হোয়াইট কালারের রাইসটা এত সুন্দর লাগছিল। মা বলছিল যাও এবার চিলি চিকেনটা করে নাও। মা সকালবেলা চিলি চিকেনটা ম্যারিনেট করেই রেখেছিল, আদা রসুন লেবু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে, আর লঙ্কা বাটাও দেওয়া হয়েছিল, ভালো করে মা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। এটা কিন্তু আমি 1 কিলো চিকেনের চিলি চিকেন বানাচ্ছিলাম, তার জন্য আমি 3খানা ডিম নিয়েছিলাম। ডিমের সাইজগুলো বড়োর জন্য আমি 3টে নিয়েছিলাম। যদি সাইজটা ছোট হয় তাহলে আপনারা 4টে ডিম নিতে পারেন। এছাড়া আপনারা যদি বেশি ডিম খেতে চান অসুবিধে নেই, আপনারা দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছিল 3টে ডিম এনাফ, তার জন্য আমি 3খানা ডিম এখানে দিয়ে নিয়েছিলাম। তারপর 3খানা ডিম দেওয়ার পর তারপরে আমি 3 কাপ মতো কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। চারিদিকে দেখুন আমি কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম যাতে আমার মাখতে সুবিধা হয়। আর যখনই চিকেনটা ম্যারিনেট করবেন না, আপনারা সবসময় একটু প্রেস করে করে ম্যারিনেট করবেন, তাতে চিকেন বা মাটন যাই হোক আপনাদের খুব সুন্দর ম্যারিনেট হবে। এই যে দেখুন আমি কত সুন্দর সুন্দর করে প্রেস করে করে চিকেনটাকে আবার ম্যারিনেট করছিলাম ডিম আর কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে। সবসময় চিকেন বা মাটন যাই ম্যারিনেট করবেন হাত দিয়ে একটু চেপে দেবেন, তাহলে জিনিসটা খুবই সুন্দর ম্যারিনেশনটা হয় তার জন্য। আর এই চিকেনটা কিন্তু আমার একদম 7-8টার মধ্যে ম্যারিনেট করা ছিল, আর আমি যখন বানাচ্ছিলাম তখন এটা 10টা বাজে, যখন আমি এটা বানানো শুরু করেছিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে নিচ্ছিলাম। তেলটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটা করে দেবেন, করে দিয়ে একে একে আমি চিকেন পকোড়াগুলো দিয়ে নিচ্ছিলাম চিকেন পকোড়াটা ভাজার জন্য। সবসময় মিডিয়াম টু লো ফ্লেমেই চিকেন পকোড়া ভাজবেন, কারণ না হাই ফ্লেমে দিলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই
মিডিয়াম টু লো ফ্লেমে দিলে সব দিকটাই বজায় থাকবে। তার জন্যই বলা যায় আপনারা সবসময় মিডিয়াম টু লো ফ্লেমেই চিলি চিকেন বা চিকেন পকোড়া যাই করুন সবসময় মিডিয়াম টু লো ফ্লেমেই করবেন। যাই হোক, সুন্দর করে আমার চিকেন পকোড়াগুলো আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমেই করে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ভাজতে লাগলো। ও চিকেন পকোড়ার মতোই হতে থাকলো। আমি ততক্ষণ অপেক্ষা করছিলাম ওর একটা সাইড ভাজা হওয়ার জন্য। দেখুন বেশ সুন্দর করে আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকম কালার হয়ে যাওয়ার পর চিকেন পকোড়াগুলো আপনারা তুলে নেবেন। আর আমি অফ ক্যামেরায় বাদবাকি সব চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম, কারণ 1 কিলো চিকেন তো অনেকটা সময় লাগতো, তাই সব ভিডিওটা করা হয়ে ওঠেনি। তারপরে তেলের মধ্যে আমি একটু রসুন কুচি আদা কুচি দিয়ে নিয়েছিলাম। আমি রসুন কুচি আদা কুচিটা এই কারণেই দিই যাতে মুখে পড়লে খেতে খুব ভালো লাগে, তাই কারণে আমার রসুন কুচি আদা কুচি দেওয়া। অনেকে পেস্টও দেয়, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন আদা রসুনে। তারপরে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজটা আমি মাকে বললাম যে তুমি একটু ছোট ছোট করেই দাও, খেতে কিন্তু ভালো লাগে। ওরকম বড় বড় পেঁয়াজের থেকে আমি একটু ছোট ছোট মুখে পড়লেই ভালো লাগে। তারপরে আমি ক্যাপসিকাম দিয়ে নিয়েছিলাম। নুন সবসময় ক্যাপসিকাম ভাজার আগেই দিয়ে নেবেন, কারণ ক্যাপসিকাম তারপর নুন দিলে ক্যাপসিকামটা কিন্তু গলে যাবে। যাই হোক, আমি এটা ক্যাপসিকাম তারপরে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি ভাবলাম চিলি চিকেনে যে সসটা দেবো সেই সসটা রেডি করে নিই। চিলি চিকেনের সসটা রেডি করার জন্য আমি প্রথমে নিয়েছিলাম চিংসের গ্রিন চিলি সস। এই সসটা খুবই ভালো সস, আমরা চিলি চিকেনের জন্যই ইউজ করি। এটা আমি দিয়েছিলাম 2 চামচ মতো। তারপরে দিয়েছিলাম চিংসের যে রেড চিলি সসটা আছে এই সসটা, এটাও আমরা মূলত চিলি চিকেনের জন্যই ইউজ করি। এই সসটা দিয়েছিলাম আমি 1.5 চামচের মতো। দেখুন পরিমাণটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা পরিমাণে সস দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম হচ্ছে চিংসের ডার্ক সোয়া সস। এই সোয়া সসটাও খেতে খুব ভালো, ইভেন এর কালারটাও খুব সুন্দর আনে, তার জন্যই দেওয়া। এটা আমি দিয়েছিলাম 1 চামচ মতো। তারপরে দিয়ে নিয়েছিলাম যে ম্যাগির যে হট অ্যান্ড সুইট টমেটো চিলি সসটা আছে সেটা। এই যে সসগুলো বললাম এই সসগুলো দিয়ে আপনারা একবার চিলি চিকেন বানিয়ে খান, সত্যি অপূর্ব টেস্ট আসে, কারণ এদের টেস্টটাই আলাদা। এই সসটা দিয়েছিলাম আমি 6 চামচ মতো। তারপরে সসের মিশ্রণটা আমি কড়াইতে ঢেলে দিয়েছিলাম। ভালো করে ঢেলে দেওয়ার পর বাটিতে অনেকটা সস লেগে থাকার জন্য বাটিতে একটু ভালো করে জল দিয়ে মিশিয়ে ওই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছিলাম। গ্রেভিটা আপনারা যতটা খাবেন ততটাই আপনারা গ্রেভি বানাবেন। আর যখনই সস দেবেন কড়াইতে সব সময় ফ্লেমটাকে লো করে সস দেবেন, কারণ সসটা লেগে গেলে পুড়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। গ্রেভিটা আপনাদের মতোই আপনারা দেবেন জল, গ্রেভিটা যতটা আপনারা খেতে চাইবেন। তারপরে সবসময় চিলি চিকেনের যে গ্রেভিটা আছে ওটা আপনারা আগে সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে বা হাই ফ্লেমে আপনারা 10 মিনিট মতো ফুটিয়ে নেবেন, কারণ আর চিকেনটা দিয়ে ফোটানোর দরকার থাকে না, চিকেনটা অলরেডি রেডিই থাকে। তার জন্যই আপনাদের বলা। তাহলে কি হয়, চিকেনটা দিয়ে ফোটালে পুরো গ্রেভিটাই চিকেনের মধ্যে সোক করে নেয়, তখন আর কিছু গ্রেভি থাকেই না। তারপরে যে একে একে চিকেন পকোড়াগুলো আমি দিয়ে নিচ্ছিলাম, তখন আমি ফ্লেমটা লো করে দিয়েছিলাম গ্যাসের, কারণ না পুরো গ্রেভির মধ্যে গ্রেভিটা যেটা আছে সেটা চিকেনের মধ্যে চলে যাবে, তার জন্যই আমি ফ্লেমটা লো করে দিয়েছিলাম। দেখুন একে একে আমি চিকেন পকোড়া যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবেন না, ওই ধরুন 2 থেকে 3 মিনিট, এর বেশি কিন্তু কখনো চিলি চিকেনের পকোড়া দেওয়ার পর ফোটাবেন না। তারপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ওর মধ্যে জল মিশিয়ে এই গ্রেভিটার মধ্যে দিয়ে নিয়েছিলাম, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মূলত এটা দেওয়া হচ্ছে একটু গ্রেভিটা থিকনেসের জন্য এটা দেওয়া হয়। আপনারা চাইলে ময়দা গোলা জলও দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। যাই হোক, আমি ভালো করে ওটা মিশিয়ে নিচ্ছিলাম যাতে পুরো গ্রেভির মধ্যে ওই মিশ্রণটি ছড়িয়ে পড়ে, তার জন্য। দেখুন আমি লো ফ্লেমে এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়েছি, বেশিক্ষণ আমি এটা একদমই ফোটাইনি, কারণ ওই থিকনেসের জন্যই আমার 2 থেকে 3 মিনিট ফোটানো, এছাড়া আমি আর ফোটাইনি, কারণ আমার গ্রেভির প্রয়োজন ছিল। আমার চিলি চিকেন দেখুন রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ আমার ভিডিওটি